ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি থিমেটিক ম্যাপ কিউজিআইএস এ বার ডায়াগ্রাম কি করে করবে সেটা আমি দেখাবো। চলো তাহলে আমি ম্যাপটা ওপেন করে নিয়েছি, আমার ডিজিটাইজড করা ম্যাপ। যদিও আমার ব্লক কালারিংয়ের কোনো দরকার নেই, আমার সিম্পল ডিজিটাইজড হলেই হবে। তো সেই ম্যাপটাকে আমি সিলেক্ট করে নিলাম। করার পর কি করব না, আমাকে সবার আগে এখানে আমার কোশ্চেন পেপারে যা টেবিল দেওয়া থাকবে, যা ডেটা দেওয়া থাকবে সেটাকে আমাকে এন্ট্রি করে নিতে হবে। আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কি করে ডেটা এন্ট্রি করতে হয়। আমি তাও আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে টুগল এডিটিংয়ে ক্লিক করব। দেখো তাতে আমার এইগুলো অ্যাক্টিভ হলো। এখান থেকে দেখো অ্যাড ফিল্ড বা নিউ ফিল্ড আছে, নিউ ফিল্ড অপশান ক্লিক করলে আমার দেখো নেম, ধরো তুমি ফিমেল, যাই তোমার কোশ্চেনে থাকবে সেইটা করে ডেটা এন্ট্রি করে নিতে পারো। আর কলমটা চলে আসবে। ধরো এখানে তো আমি ধরো জেনারেল এসটি পপুলেশন, জেনারেল পপুলেশন আমি ঢোকাবো, তাই জিএন লিখলাম। এখানে হোল নাম্বারে দিয়ে দিলাম, একটু বেশি করেই দেবো, 64 বিট। ক্যারেক্টারগুলো মানে লেন্থ আমি একটু বাড়িয়ে 15 করলাম, ওকে করে দিলাম। দেখো আমার একটা ফিল্ড অ্যাড হয়ে গেল। এবারে যা তোমার কোশ্চেনে ডেটা দেওয়া রয়েছে সেইগুলো তুমি বসিয়ে দাও। আমার যদি দরকার না থাকে, কিছু যদি ভুল হয়, তাহলে এখানে ক্লিক করে দেখো এখানে ডিলিট ফিল্ড আছে, ডিলিট ফিল্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই জেনারেলটা ডিলিট করে দিলাম, ক্লিক করে ওকে, ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমি ডেটাগুলোকে এন্ট্রি করে দিতে পারি, চাইলে ডিলিটও করে দিতে পারি ভুল হলে। তাহলে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই। আমার টেবিলটাকে সেভ করে নিতে হবে অবশ্যই। সেভ এডিটস করে নিলাম, ক্রস করে বেরিয়ে গেলাম। এবারে কি করব, ওই ম্যাপের ওপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে আমি এটাকে একটু এখানে নিয়ে আসি। দেখো প্রপার্টিজে গিয়ে আমি কিসে ক্লিক করব, এখানে ডায়াগ্রামে 3D আছে, ডায়াগ্রামে ক্লিক করব। ডায়াগ্রামে দেখো নো ডায়াগ্রাম আছে, এখান থেকে আমি করে দেবো যেমন যেটা চাই। যদি তোমাকে পাই করতে বলে পাই, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ফলো করো। আমাদের বার গ্রাফ বলে ডাইরেক্ট কিছু থাকে না, তবে হিস্টোগ্রামে ক্লিক করব। এবারে কোন কোন ডেটার উপর আমার বার গ্রাফ হবে সেটাকে সিলেক্ট করব। মেল পপুলেশন, এটাকে আমি কন্ট্রোল প্রেস করে পরেরটাও করতে পারি, অথবা আমি এখানে মেল পপুলেশন প্লাস করে দেব। দেখো এখানে চলে এলো। তারপরে ফিমেল পপুলেশনে ক্লিক করে প্লাস করে দেব। এবারে কালারগুলোকে আমি একটু চেঞ্জ করে নিই। কালারগুলো ধরো এটা আমি ব্লু করব, ব্লু রাখলাম। আচ্ছা ওকে করব, ব্লু চলে এলো। ফিমেলটাকে ধরো আমি একটু পিঙ্ক শেড দেব। আচ্ছা আর একটু লাইট দিয়ে দিলাম, ডার্ক হয়ে গেল লাইট। আচ্ছা আমি এই কালারটা দিচ্ছি, একটু লাইটার শেড দিচ্ছি। আচ্ছা ওকে করে দিলাম, অ্যাপ্লাই করি। এবারে দেখি আমার ম্যাপের মধ্যে কেমন এলো। একটু সাইড হয়ে যাচ্ছি। সাইজ তো আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি মেল পপুলেশন কালার চেঞ্জ করার হলে করে নিলাম। আচ্ছা এখান থেকে তাহলে আমি কালার চেঞ্জ করে নিলাম। এরপরে অ্যাট্রিবিউটের পর যাব হচ্ছে সাইজে, বারের লেন্থ এইগুলো কেমন হবে। আচ্ছা এখানে দেখো, আচ্ছা তার আগে আমরা রেন্ডারিংয়ে চলে যাই। রেন্ডারিংয়ে গিয়ে আচ্ছা এরপরে আমরা সাইজে চলে যাই। সাইজে গিয়ে দেখো অ্যাট্রিবিউট, আমাকে স্কেল ধরতে হবে। তো স্কেলটা ধরো মেল পপুলেশনের ডেটা যেহেতু বেশি আছে, আমি মেল পপুলেশন সিলেক্ট করলাম। করে
ওদের বললাম স্কেলটাকে ফাইন্ড করার জন্য, ওরা একটা স্কেল ধরে নিয়েছে। এবারে চলো আমার কেমন আসে অ্যাপ্লাই করে দেখা যাক। অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি এটা একটু সরিয়ে দিই, তাতে তোমরা দেখতে পাবে। দেখো বারগুলো অনেক ছোট ছোট এসছে, ভালো লাগছে না দেখতে। আমি কি করব, স্কেলগুলোকে বাড়িয়ে দেখব। 5 ছিল এখানে, 5 পয়েন্ট সামথিং, এটাকে আমি 6 7 8 করি একবারে। অ্যাপ্লাই করি, একটু বাড়লো, বেশ। আমি এটাকে 10 করি। ওকে, আচ্ছা ওকে করে দিয়েছি অ্যাপ্লাই করার বদলে। আবার আমি তাহলে প্রপার্টিসে গিয়ে 10 ছিল, আমি এটাকে 20 করি। চলো, এটা আমি কিবোর্ড থেকে অ্যারো টিপেও করতে পারি। 20 করে অ্যাপ্লাই। দেখো একটু বড় এলো, তাও লোয়েস্টটা একেবারেই কম আসছে। এটা কিছু করার নেই, তোমার হাতে নেই, কারণ যেমন তোমাকে কোশ্চেনে দিয়েছে সেই ওয়াইজই উঠবে। আর বড় করলে ভালো লাগবে না। ঠিক আছে, চলো আর একটুখানি দেখি কেমন লাগে। 25 করি, অ্যাপ্লাই। ঠিক আছে, লোয়েস্টটা একটু লোয়েস্ট এসছে, খারাপ লাগছে না, আমার ব্লকের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আমি এটাকেই ফাইনালাইজড করলাম। এরপরে রেন্ডারিং এ যাই। যদি চাও বারের এই গ্যাপটা তো অনেকটা বেশি আছে, এই গ্যাপটাকে কমানোর জন্য দেখো আমি একটু নিয়ে আসছি এদিকে। বার উইথটাকে 5 আছে, আমি একটু কমাতে থাকি। এটাকে আমি ধরো 4 করে দিচ্ছি। আচ্ছা, বার উইথ মানে বারের চওড়াটা এইটা কিন্তু। ঠিক আছে, বারের চওড়া 5 ছিল, খারাপ ছিল না, 5ই থাক। আচ্ছা, এইটাকে স্পেসটা মানে এই গ্যাপিংটা আমাকে কমাতে হবে। তার জন্য আমি ধরো এটা 3 করে দিলাম। আচ্ছা, একটু অ্যাপ্লাই করি আগে। অ্যাপ্লাই করে করে দেখে নেবে, দেখো চলে এলো। হলো। আচ্ছা, প্লেসমেন্ট তোমরা মাঝামাঝি রাখতে চাও বারটাকে, অ্যারাউন্ড সেন্ট্রয়েডও করতে পারো, ওভার সেন্ট্রয়েড আছে, ঠিক আছে থাকুক। আর কিছু বিশেষ করার নেই। যদি চাও তুমি অ্যাক্সিসটা দেখাবে, অ্যাক্সিসটা দেখাবে না তাও করতে পারো, তাতে ভালো লাগছে না। দেখো কেমন যেন মনে হচ্ছে যেন ভেসে ভেসে আছে বারটা। তো আমি এটা অ্যাক্সিস উইথ অ্যাক্সিসই রাখলাম। অ্যাপ্লাই। আচ্ছা, এবারে ধরো ব্লকগুলোর নাম দিয়ে দেবো। এখানে চলে যাই, লেভেলিং, কন্ট্রোল ফিচার লেভেলিং ক্লিক করব। নো লেভেল আছে, এটাকে আমি সিঙ্গেল লেভেল করে দেবো। সিঙ্গেল লেভেলে, সিঙ্গেল লেভেল, এই যে এখান থেকে সিঙ্গেল লেভেল করতাম। এবারে দেখো ভ্যালিউতে আইডি আমি এখানে ধরো ব্লক নেম আনবো, তো তাহলে আমাকে হুগলি ডিজি করে দিলাম। অ্যারাউন্ড সেন্ট্রয়েড, আচ্ছা আমি অ্যাপ্লাই করে আগে দেখি কেমন আসে। অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে দেখো নামগুলো কিন্তু এলো না। কেন এলো না, তুমি তো করেছো। দেখো অ্যারাউন্ড সেন্ট্রয়েড আছে এখানে, তার মানে সেন্টারে নামগুলো হবে, কিন্তু সেন্টারে তো আমার বার বসে আছে, তাহলে কি করে হবে? তাই জন্য আমি এখানে অ্যারাউন্ড সেন্ট্রয়েডটা ড্রপ ডাউন অ্যারোটা ক্লিক করে হরিজন্টাল করে দেবো। এবারে অ্যাপ্লাই করছি। দেখো নিচে চলে এলো, কিন্তু আমি একটু সাইড করে দেখাই। দেখো নিচে সবকটা ডিস্ট্রিক্টে আমার চলে এলো সুন্দর করে। তাহলে এটাকে আমি ওকে করে দিলাম। দেখো আমার কমপ্লিট কাজটা হয়ে গেল। এরপরে আমরা যেমন করে হেডিং করব, যা কাজগুলো করতে হবে সেটা আমি আবার একটা আলাদা ভিডিওতে তোমাদের ডিসকাস করেছি। এটাকে অবশ্যই সেভ করে নেব। তার জন্য এক্সপোর্ট, সেভ ফিচার্স অ্যাজ, যেই ফোল্ডারে রাখতে চাও সেই ফোল্ডারের নাম ক্লিক করবে। আমি ধরো ফিফথ সেম 23-তে রাখতে চাই, ক্লিক করে ফাইলের নাম দেব। ধরো এটা বার গ্রাফ দিলাম।
যেই স্পেসিংটা কমিয়ে দেব তখনই সেটা হিস্টোগ্রাম হয়ে যাবে। এবারে সেভ করে দেবো। আপাতত আমি সেভ করছি না, তোমরা ওইভাবে সেভ করলে তোমাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে। মানে এই স্পেসিংটা বার গ্রাফে রয়েছে। যদি হিস্টোগ্রাম করতে দিত, দেয় না, বার গ্রাফই করতে দেয়, তাহলে স্পেসিংটা 0 করে দিত, তাহলেই হিস্টোগ্রাম হয়ে যেত। এই হচ্ছে আমার কমপ্লিট কাজ। ভীষণই সিম্পল, তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা ডেফিনেটলি করতে পারবে। টিল দেন, স্টে উইথ মি।